আমরা আপনাদের ভাই, আপনারা আমার বোন এবং ভাই, আপনাদের কষ্ট দেখেই কিন্তু আমি এখানে চলে আসি। আমি ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ইনচার্জ ওসি। একটু পরেই এই যে শ্রীপুরের ওসি সাহেব আছে, ওনার সাথে আমার কথা হলো, আপনাদের তাড়াতাড়ি বেতন পান এটা আমি মনের প্রাণে চাই, বরাবরই চাই। বেতন না দেয় আমরা পাওনাটা আমাদেরকে দিব, যদি না পারে আমরা বলবো যে আমরা পারতেছি না দিতে, তোমরা অত তারিখ আয়ো, অত দিনে আয়ো, আয়া পরে আমাদের কাছ থেকে বেতন নিয়ে যাও। আর আমাদের সাথে কোনো কথা বলে নাই, কোনো কিছু বলে নাই। আমরা যে 2 দিন ধরে বসে রয়েছি, আমাদেরকে ডাকে নাই, তাই শুধু বলে 18 তারিখ 18 তারিখ। আমাদের তো ডিসিশন যে আমরা অমুক দিন দিব বা তমুক দিন দিব। দ্রব্যমূল্যের যে দাম হয়েছে সেখানে 1000-2000 টাকা বাজারে নিয়ে গেলে বাজারে ব্যাগই ভরতে পারে। সেখানে আপনারা সারাদিন কষ্ট করেন, ভোর 7টা থেকে শুরু করে বিকেল 5টা-6টা পর্যন্ত কাজ করেন, অনেক পরিশ্রম করেন। আপনারা যাতে দ্রুত বেতন পাইতে পারেন এর জন্য আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলবো। দিবে ছাত্ররা আসছিল, সমন্বয় কয়েকজন আসছিল, তারপরে পুলিশ আসছিল, সবাই ট্রিটমেন্ট দিয়ে গেছে। 10 তারিখে করে স্যালারি দিবে। এই যে মাসে সমস্যা ছিল এই মাসেতে 27 তারিখে 24 তারিখে দিয়েছিল, 27 তারিখে দিয়েছিল। পরবর্তীতে আমরা মাইনে নিয়েছি। আমরা কিছুদিন আগে সিএম স্যারের সাথে গেছি যে স্যার আমাদের স্যালারিটা কি খবর, আর আমাদের বাৎসরিকটা আমার ছুটি আছে। উনি বলছে আমি ইমতিয়াজ স্যারের সাথে কথা বলে জানাবো ম্যানেজমেন্টের সাথে। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? উনি দিন জানা নেই, তারপরের দিন বলে আমি জানি না। পরে আমরা সবাই কাজ বন্ধ করছি। কাজ বন্ধ করলে এখন আমাদের দাবি হচ্ছে ব্যাপারটা স্যালারি দিলে আমরা কাজ শুরু করি। আমরা ভাঙচুরও করি না, কোনো কিছু করি না, আমরা নিরবতাভাবে আন্দোলন চালাই গেছি।